ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। যদি স্যার কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে বা আপনাদের কাজে লাগে বা কাজের মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে সাথে কিন্তু আপনার লাইকের মাধ্যমে এই চ্যানেলটার রিচ আরও প্রচুর মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এইচএল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। আমরা সবাই জানি যে কোম্পানিটা কী কাজ করে। মোনোপলি বিজনেস করে। কোম্পানিটা ভারতের একমাত্র কোম্পানি যে কোম্পানি এয়ারক্রাফট তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করছে টোটাল ডিফেন্স সেক্টরের জন্য। ড্রোন সেগমেন্টেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং এরোস্পেস সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। বিভিন্ন বড় বড় কোম্পানিকে এরা পার্টস প্রোভাইড করে, মেনটেন্যান্সের কাজ করে। তো কাজ দেখলে কিন্তু কোম্পানিটা এভারগ্রিন স্টক, যার জন্য কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, নিউজ ভালো হলে অবশ্যই কভার করো, খারাপ হলেও অবশ্যই কভার করবো। দেখুন, আমরা এক বছরের চার্ট দেখলে এক বছরের কোম্পানিটা 168% রিটার্ন দিচ্ছে। কেন? কারণ কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে দেশ থেকে প্লাস বিদেশ থেকে। 5 বছরে 1107%। তো চলুন আমরা নিউজটার যে খারাপ নিউজ পাচ্ছি সেটা দেখে নিই। স্যার কোম্পানি একের পর এক নিউজ পাচ্ছে, অর্ডার পাচ্ছে এবং সেই বেসিসে কোম্পানিটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা দেখালাম যেটা একটু আগে, এক বছরে 168%, 5 বছরে 11%। কেন হচ্ছে? কারণ অর্ডার পাচ্ছে। এবার কোম্পানির সেটাই দায়িত্ব যে অর্ডার পেলে সেই অর্ডার অনুযায়ী কিন্তু কোম্পানির সাপ্লাইটা দিতে হবে ঠিক টাইমে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা গণ্ডগোল দেখা যাচ্ছে এইচএলকে নিয়ে। গণ্ডগোলটা কি? কোম্পানি অর্ডার তো পাচ্ছে কিন্তু ঠিক টাইমে কিন্তু এই অর্ডারটা তারা দিতে পারছে না। তো আইএফকে, ইন্ডিয়ান এয়ারফোর্সকে দেখুন ডিলে কি MK1A। যদি আমরা ডিটেলসে দেখি, দেখুন এই নিউজটা কবেকার, 30শে এপ্রিলের নিউজ। যদি দেখি তাহলে ডেডলাইন কবে ছিল? ডেডলাইন ছিল 31শে মার্চ 2024-এ। তো সেখান থেকে কিন্তু আরও 1 মাস হয়ে গেছে। কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত তারা হচ্ছে তাদের নেক্সট অর্ডারটা সাবমিট করতে পারেনি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে ফার্স্ট তেজাস MK1A took off right before March deadline, but as per latest media report, it will not be ready কি বলছে for handover for next few months before it is handed over to IF। তো বুঝতে পারছেন এটা কিন্তু কোম্পানির ফল্ট বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই আগামীকাল কোম্পানিটা কিন্তু গতকাল কোম্পানিটা কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি যদি ঠিক টাইমে অর্ডারটা সাবমিট না করতে পারে তাহলে কিন্তু তার বিজনেসের ওপর একটা এফেক্ট পড়বে বা কোম্পানির ওপর কিন্তু পেনাল্টিও রাখতে পারে। তো স্যার এত বড় কোম্পানি, এটা কিন্তু কোম্পানির দেখা উচিত যে ঠিক টাইমে অর্ডারটা রিলিজ করা। স্যার এটাই ছিল খারাপ নিউজ এইচএলের জন্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই নিউজের জন্য কি এই কোম্পানিটা পড়ে যাবে, শেষ হয়ে যাবে, এখান থেকে অনেকটা নিচে যাবে, সেসব ভাবার কিছু নেই। একটা নিউজ পাওয়া যাচ্ছে, খারাপ নিউজ, যেটা সত্যিই খুব খারাপ নিউজ, কারণ কোম্পানির ডেলিভারির ওপরে কিন্তু নেক্সট অর্ডারগুলো ডিপেন্ড করছে। তো ডেলিভারি কিন্তু ঠিকঠাক দেওয়া উচিত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গিরাবটটা কিন্তু তার জন্যই বলতে পারেন। তো তাই বলে কোম্পানি শেষ হয়ে যাবে না বা কোম্পানি এখান থেকে ধ্বংস হয়ে যাবে না। আপনারা যারা হোল্ড করছেন তারা আরামসে হোল্ড করতে পারেন এভারগ্রিন স্টক। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ম্যানেজমেন্টকে কিন্তু ঠিক হতে হবে। লং টার্মের জন্য যদি চিন্তাভাবনা করেন তাহলে এটা হচ্ছে একটা বেস্ট কোম্পানি বলতে পারেন। দেখুন তীর্থঙ্কর ইনফ্রা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। প্রাইস কত চলছে দেখুন 41.80-তে। এই কোম্পানিটা কর্পোরেট অ্যাকশনের কথা শোনা যাচ্ছিল, তো সেই কর্পোরেট অ্যাকশন কিন্তু দিয়েছে। চলুন দেখে নিই যে কোম্পানিটা কীরকম কর্পোরেট অ্যাকশন দিয়েছে। দেখুন কোম্পানিটার আরেকটা নাম কিন্তু PVV ইনফ্রা, ঠিক আছে? তো বোর্ড মিটিং হয়েছিল বোনাস শেয়ার নিয়ে, কোম্পানি কিন্তু বোনাস দিয়েছে। তো কীরকমভাবে দিয়েছে দেখুন, PVV ইনফ্রা যে কোম্পানিটা, সেই কোম্পানিটা বোনাস দিয়েছে 1:5 রেশিওতে। তো অর্থাৎ একটা ইকুইটি শেয়ার পাবে এভরি 5 ইকুইটি শেয়ার হোল্ডার। অর্থাৎ আপনার কাছে যদি 5টা ইকুইটি শেয়ার থাকে তাহলে আপনি কিন্তু একটা ইকুইটি শেয়ার ফ্রিতে পাবেন। দেখুন স্যার আবারও বলবো যে এই যে বোনাস ডিক্লেয়ার করেছে বলে এই নয় যে কোম্পানি হচ্ছে বোনাস দিয়ে দেবে, ঠিক আছে? কারণ কারণ কোম্পানি হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে এজিএমে। তো এজিএমে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু
এই বোনাস শেয়ারটা রেকর্ড ডেট পাওয়া যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এখন শেয়ার হোল্ডারদের দিকে তাকিয়ে থাকতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে দেয়, কারণ সবাই চায় যে আমার শেয়ারটা বাড়ুক। ঠিক আছে, তো কোম্পানিটা কী কাজ করে দেখুন, এখানে দেখতে পারবেন দ্য বোর্ড অফ পিভি ইনফ্রা হুইচ ইজ দ্য ইন্টু সোলার পাওয়ার রুফটপ ইনস্টলেশনের কাজ করে। তো এই কোম্পানিটা কিন্তু রুফটপ নিয়ে কাজ করে। ঠিক আছে, সোলার পাওয়ার সেগমেন্টে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, স্মল নয়, ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানিটা বোনাস দিচ্ছে। দেখুন আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 213% রিটার্ন দিচ্ছে। কেন? কারণ কোম্পানিটাকে একটু আগে দেখালাম যে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করছে বা সোলার রুফটপ নিয়ে কাজ করছে, যার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে। তো স্যার যেহেতু ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা ভালো মতন চিন্তাভাবনা করে গিয়ে এখানে ইনভেস্টমেন্ট করবেন। বাল্কে একদম নয়, কেয়ারফুলি ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ইন্ডাস টাওয়ার কোম্পানিটা টাওয়ার তৈরি করে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু টেলিকম সেক্টরে এক্সপোজার সবচেয়ে বেশি রয়েছে। তো এই কোম্পানি নিয়ে যতবারই আমি আলোচনা করেছি তখন কিন্তু আইডিয়া ভোডাফোনের কথা মাথায় চলে আসে। কারণ কি, আইডিয়া ভোডাফোনের জন্য কিন্তু এই কোম্পানিটার হালাত খারাপ হয়ে গেছিলো। কারণ এক সময় দেখা গেছিলো এই কোম্পানিটা আইডিয়া ভোডাফোনের ম্যাক্সিমাম কাজগুলো করেছে, তো সেই পেমেন্ট কিন্তু কোম্পানিটা পায়নি। তাই কোম্পানিটাকে কী করতে হয়েছিল, তার টোটালটাকে কিন্তু এনপিএ ঘোষণা, নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করতে হয়েছিল। তো তার জন্যে কী হয়েছিল, সেটা কিন্তু তার প্রফিট থেকে মাইনাস হয়েছিল, কোম্পানিটা কিন্তু ড্রাস্টিকলি পড়েছিল। তো এখন যেহেতু এটা মাইনাস হয়ে গেছে, তো কোম্পানি আবার নতুন করে বিজনেস করছে। তো যখন ভোডাফোন আইডিয়ার একটা ভালো নিউজ পাওয়া যায়, কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যায়। কেন কি, কারণ সেই আশাটা কিন্তু আবার জিয়ে ওঠে যে যেই টাকাটা ওরা মাইনাস করেছে সেই টাকাটা হয়তো পেতে পারে কোম্পানি। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখুন 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে, 6 মাসে 96%, প্রায় ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, 1 বছরে 126%। ভাবতে পারছেন কোম্পানিটা কিন্তু এখন ভালো পারফরমেন্স করছে। চলুন আমরা দেখে নিই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্টটা কী করেছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্সটা দেখে নেব, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স হচ্ছে মার্চ 23, হচ্ছে ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার কিন্তু আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছিল, 68,690 মিলিয়ন, আগের কোয়ার্টারে 72,979 মিলিয়ন, এই কোয়ার্টারে কিন্তু 73,017 মিলিয়ন। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো এবার আমরা খরচা দেখে নেব। তো খরচা দেখলে দেখা যাবে কিন্তু 1 বছর আগে 33,063, আগের কোয়ার্টারে 35,774, এই কোয়ার্টারে 30,906। তো এখানে দেখা যাচ্ছে কোম্পানির যে খরচা সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই কমেছে। মিনস সেটা কিন্তু প্রফিটকে ভালো করবে, আর কমা কিন্তু অবশ্যই ভালো। এবার আমরা কি দেখে নেব, আমরা দেখে নেব হচ্ছে কোম্পানির প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম এবং ট্যাক্স। যদি দেখি তাহলে দেখা যাবে 1 বছর আগে কত, 18,933, আগের কোয়ার্টারে 20,765, এই কোয়ার্টারে কিন্তু 24,889। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিট সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ এই প্রফিটটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট করার পরে হচ্ছে বেরিয়েছে। তো প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কত ছিল, 1 বছর আগে কিন্তু 13,991, আগের কোয়ার্টারে 15,405, এই কোয়ার্টারে কিন্তু 18,531। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট কোম্পানি অনেকটাই বেড়েছে, সেটা কিন্তু আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন 1 বছর আগে কত ছিল, 5.19, 5.72, এই কোয়ার্টারে হচ্ছে 6.88। তো কোম্পানি কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে। তো দেখুন গতকাল কোম্পানি কিন্তু খুব একটা যে হালচাল দেখা গেছে এরকম নয়, কারণ কোম্পানির রেজাল্ট এসছে রাত 9:07 সম্ভবত। তো এই যে ভালো রেজাল্ট করেছে, এই রেজাল্টটা কিন্তু আমরা আগামীকাল সেই রিফ্লেক্টটা দেখতে পারবো কোম্পানির শেয়ারে। দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানি এস্টিমেটকেও বিট করেছে কত, 25.16% হারে। ভাবতে পারছেন এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন কালকের জন্য, কারণ কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, চিন্তাভাবনা করতে পারেন। দেখুন উইপ্রো আইটি সেক্টরে একটা ভালো কোম্পানি, ভারতবর্ষের নম্বর 4 কোম্পানি আইটি সেক্টরে। তো কোম্পানিটা কিন্তু স্লোলি চলে, কিন্তু লং টার্মের জন্য আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে। স্লোলি মানে একদম কিন্তু বাকি দেবে আপনাকে,
চলছে না কোম্পানি 3 বছর ধরে 5 বছরের মধ্যে 3 বছর 3.5 বছর চলবেই না, 1.5 বছরে এমন চলবে আপনাকে কিন্তু টাকা ডবলের বেশি বানিয়ে দেবে। তো সেরকম কোম্পানি যে যাদের বিশাল ধৈর্য আছে তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, তবে সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। তো এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজ কার্ডটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে উইপ্রো শেয়ার ইন ফোকাস আফটার $multi-million নোকিয়া ডিল, অর্থাৎ নোকিয়ার সাথে কিন্তু একটা ডিল করেছে কে? উইপ্রো। দেখুন, উইপ্রো কি বলছে? উইপ্রো বলছে যে এআই পাওয়ার এবং ক্লাউড বেসড যে সলিউশন আছে, ক্লাউড বেসড সলিউশন, সেটা কিন্তু প্রোভাইড করবে কাকে? নোকিয়াকে। তো বলতে পারেন এটা কিন্তু একটা ভালো ডিল উইপ্রোর জন্য। তাও কিন্তু কোম্পানিটা গতকাল কত মানে ফ্ল্যাট টাইপের হলেও কিন্তু মাইনাসে ক্লোজিং দিয়েছে। তো এটা ভালো নিউজ। আগামীকাল কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।